আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের একজন সম্মানিত রোগী যেনার চিকিৎসা করছিলাম আমরা গত সপ্তাহ 10 দিন পূর্বে মেবি। তো যাই হোক আমরা আজকে এমনি চেক আপ করলাম, 10 দিন না 15 দিন হবে। তো যাই হোক আজকে আমরা চেক আপ করলাম, চেক আপ করার মাধ্যমে বাইরে সুন্দর সুন্দর কথা শুনলাম এবং যে উনি ভুক্তভোগী অনেক সমস্যা থেকে উনি মানে মুক্তি লাভ করছেন। তো আসলে ওনার কাছ থেকে আমরা একটু সরাসরি শুনবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, এখন আপনি আমাদের এখানে চেম্বারে আসলেন, জি, কি রোগ নিয়ে আসছিলেন এটা বলেন আমাদেরকে প্রথমে। আমি আসছিলাম আমার নাকের মধ্যে, নাকের ভিতরে আর কি আপনার এই ধরেন মাংস বেড়ে গেছে। মাংস বেড়ে গেছে এবং জাম জাম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর আপনার এই যে যে কোনো ধরনের যে গ্রান আছে না, হ্যাঁ। ওগুলা যদি লাগতো তাহলে হাঁচি শুরু হতো, হাঁচি। তারপরে আপনার এই সর্দি, নাক দিয়ে ইয়া পড়া আর কি, পানি পড়া। শর্টে যত হ্যাঁ, বেশি। ঠান্ডা একটু ঠান্ডা লাগলে কিন্তু পানি পড়তো, অনবরত পানি পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মানে কোনো প্রতিকারই নেই যে আপনার এলাক্টোল বলতে অনেক কিছু খেতাম আর কি, আপনার টেসলো, হিস্টাসিন, ইয়া হতো না, কমতো না। আচ্ছা আচ্ছা। তারপর আবার তো ধরেন এই যে যে কোনো ধরনের পারফিউম, হ্যাঁ। হ্যাঁ, স্প্রে, স্প্রে, গ্রাম হ্যাঁ, তারপর তরকারি আছে না, তরকারির যে বাগান, এই বাগানের কাছে গেলে এরকম মানে অবস্থা খারাপ হয়ে যায়। কি হতো? এরকম ধরেন হাঁচি, আচ্ছা অনট মানে নন স্টপ হাঁচি দিতে পারে, আচ্ছা আচ্ছা যে কোনো ধরনের বাগান হোক। আচ্ছা আচ্ছা। এখন আমি নাকের ইয়া ডাক্তার দেখাইছিলাম, একটা ভালো একটা প্রতিষ্ঠান, নাম বলা উচিত হ্যাঁ, না ঠিক না, বলার আছে, দরকার নেই। মানে বাংলাদেশের মধ্যে নাম করা একটা হসপিটালের নাম করা একজন ডাক্তার, নাকের ডাক্তার, নাক কান গলার ডাক্তার। তো ওনার কাছে যখন গিয়েছিলাম উনি আমাকে বললেন যে যে নাকের মধ্যে অ্যালার্জি আছে, ঔষধ দিলেন, মাস 2 মাস 3 মাস, হ্যাঁ, তারপরে স্প্রে দিলেন, কানের স্প্রে দিলেন, কোনো উন্নতি নেই, সেম আগের মতো অবস্থা। লাস্টে একদিন মনে হলো, আপনার কথা মনে হলো, কারণ আমার ছোট বোন আপনার মাধ্যমে ইয়া হয়েছিল, তখন আমি জানতাম না, শেষ জাস্ট খালি আপনার কাছ থেকে আহ, প্রতিকার পাইছে আর কি, সুস্থ হয়েছে। আমি জানতাম না তার রোগটা কি, স্পেসিফিক রোগটা কি জানতাম না। কেন জানতাম না? কারণ আমি কি তাকে জিজ্ঞেস করি। হঠাৎ মনে হলো যে আপনার বিষয়, যে আপনার সাথে যোগাযোগ করি। তখন যে সেই তার মাধ্যমে জানলাম যে সে বলছে, না আলহামদুলিল্লাহ ভাই, আমি তখন সুস্থ। তার থেকে তথ্য জেনে তারপর আমি আপনার কাছে আসছি। আজকে শুক্রবার, পিছনে যার শুক্রবার, এর আগে শুক্রবার, মানে 2 সপ্তাহ চলতেছে। মানে প্রায় 15 দিন হবে। হ্যাঁ, 15 দিন চলতেছে। আপনি বলছিলেন যে 2 সপ্তাহের মধ্যে ইয়ে করে দেবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 1 সপ্তাহ পরই আমি রেজাল্ট পেয়ে গেছেন। হ্যাঁ, রেজাল্ট পেয়ে গেছি। এই যে সমস্যাগুলো বলছিলেন, কোনো কিছু গ্রাম শক্তি পেতেন না, পেলে হাসি শুরু হতো, এই সমস্যাগুলো এখন বর্তমানে কি ফিল করতেছেন বা আছে? না, এখন বর্তমানে ধরেন আমি আজ থেকে 3-4 দিন আগে আমি মানে নিজে নিজেকে ট্রাই করলাম যে দেখি মানে আগের মতো হয় কিনা। মানে যে তরকারির বাগার আছে না, ওই বাগারে একদম কাছে গেছি। আগে তো রুমের ভিতরে বসে দরজা লাগিয়ে বসে থাকতে পারতাম না, হাসি শুরু হতো। হাসি কি অন্য স্টপ হাসছি, মানে কোনো বন্ধ হওয়া নেই, আচ্ছা এরকম হাসছি আচ্ছা আচ্ছা না। নাকের মধ্যে এরকম ধরতে হতো, এরকম, আচ্ছা। স্টপ করে রাখতে। হ্যাঁ, ধরে রাখতে হতো। আচ্ছা আচ্ছা তারপর 3-4 দিন আগে কি করছি, আমি নিজের তরকারির একদম কাছে গেছি, ওই না দেখি গিয়ে মানে কি অবস্থা, উনি যে চিকিৎসা করালাম, এটা ঠিক চিকিৎসাটা করালাম, এত কষ্ট করে, এত কষ্ট হলো বা ওষুধপত্র খেলাম, দেখি মানে কাজ হয়েছে কিনা। কাজ হয়েছে কিনা। একদম কাছে গেছি, আলহামদুলিল্লাহ একটা হাসি আমাকে দিতে হয়, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে, একটা ভিতর থেকে একটা শান্তি আসছে। আচ্ছা আচ্ছা। মানে খুব শান্তি কি, এটা তো মানে অনেক দীর্ঘদিনের একটা রোগ, হ্যাঁ হ্যাঁ। দীর্ঘদিন আমি সাফার করছি এই ইয়াকে নিয়ে, আপনার এই রোগটা নিয়ে। তারপর বাইক চালাতাম আবার, ঠান্ডা হয়ে যেত, এখন আলহামদুলিল্লাহ বাইক চালালেও কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। এই যে রোগীর একটা অনুভূতি, যে মন থেকে একটা সন্তুষ্ট, আসলে আমরা দোয়া বলে যে কারো কাছ থেকে চাইলে দোয়া নিতে হয় না না, না, কিন্তু মন থেকে যেটা আসে ওটাই হচ্ছে পারফেক্ট দোয়া। জি 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 যাই হোক, পরিশেষে আপনি আপনার প্রতি সন্তুষ্ট আছেন, খুশি আছেন, তাই তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনি অন্যান্য রোগীদের সাথে আপনি কি সাজেস্ট করতে পারবেন বা কি পরামর্শ আপনার? আমি সাজেস্ট করবো অবশ্যই এই যে চিকিৎসা পদ্ধতিটা, মানে আমি এটা নিয়ে এবং আমি যে উপকৃত হয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে সবাই এরকম চিকিৎসা নেওয়া উচিত। কারণ আমরা কি করি, যে আমি যে ভুলটা করছি, আমি কিন্তু ওষুধ বা ডাক্তারের বিষয়ে আমি খুবই সাবধান, আমি খুব বুঝে শুনে উনি ইয়া করি, চিকিৎসা করি। এত ভালো একজন ডাক্তার আমি দেখাইছি, এত টাকা বিজেট দিছি, হ্যাঁ, এত টাকার ওষুধ দিছি, আবার উনি টেস্টও দিয়েছেন, বিভিন্ন টেস্ট ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো আরাম পাইনি। কিন্তু আমি বলবো সবাইকে যে এই চিকিৎসাটা সবাইকে ইউজ করা উচিত, এবং আমাদেরকে বোঝা উচিত যে চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত হয়েছে, ঠিক আছে, অনেকটা আপডেট হয়েছে, তারপরে আপডেটের দিকে যেতে হবে। অবশ্যই অবশ্যই। যাই হোক ভাই, সুন্দর মতামত শুনলাম, ধন্যবাদ ওনাকে। এবং আমরা তো প্রতিদিন তো বিভিন্ন আসলে লাইভের করা সবার সম্ভব হয় না, মাঝে মাঝে যদি একটা রোগী আমাদের মানে উপস্থিত মানে চিকিৎসা না করে কি অনুভূতিটা ওইটা আমরা পেশ করি। তো যাই হোক, ভাই একজন সুস্থতা কামনা করি, আমাদের প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করে।
আজকের মতো এতটুকু হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।